আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু আল ঈমান বিল গায়ব। গায়ব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, যা দেখা যায় না। আর ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস। দ্বীন বা ইসলামের দুটো মৌলিক বিষয়, একটা হচ্ছে ইসলামের 5টি স্তম্ভ, আর একটা হচ্ছে ঈমানের 6টি শাখা বা 6টি স্তম্ভ। ইসলামের 5টি স্তম্ভ বাহ্যিকভাবে দেখা যায়, আর ঈমানের 6টা স্তম্ভ একটাও বাহ্যিকভাবে দেখাবেন মানুষকে, এটা সম্ভব। এই জন্য যে বিশ্বাসটা অন্তরে থাকে। ফলত পৃথিবীর প্রত্যেক মুমিনই মুসলিম, কিন্তু পৃথিবীর প্রত্যেক মুসলিম মুমিন নয়। কিন্তু কে যে মুমিন নয়, এটা বাছাই করার দায়িত্ব আবার দুনিয়ার মানুষকে দেওয়া হয়নি। যে আপনি আজ থেকে দায়িত্ব নিয়ে দেখতে লাগলেন যে ঠিক আছে, দেখি তো কে মুসলিম কিন্তু মুমিন নয়। এটার দায়িত্ব আল্লাহ নিজের কাছে রেখেছেন। কেননা ঈমানের বিষয় অন্তরের সাথে, আর অন্তরের খবর পৃথিবীতে কেউ জানে না। ফলত কে যে মুমিন আর কে যে মুমিন নয়, এটা কেউ ছাড়া কে জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। তাহলে ইসলাম বাহ্যিক, যে একটা মানুষ এসে বলল, ভাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। অন্তরে এটা আছে কিনা কেউ জানে না। একটা মানুষ বাহ্যিকভাবে মসজিদে এসে সালাত আদায় করতেছে, সে মুসলমান হিসেবে গণ্য হবে, তার রক্ত হারাম। জাকাতের সময় জাকাত দিচ্ছে, রোজার দিনে রোজা থাকছে অথবা থাকাটা দেখাচ্ছে, তাহলে এরা সবাই বাহ্যিকভাবে মুসলমান হিসেবে গণ্য হবে। কিন্তু এই মুসলমান ব্যক্তি মুমিন না হয়ে মুনাফিকও হতে পারে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিক ছিল, আমাদের যুগেও মুনাফিক আছে। এবং আমি গত 1.5-2 বছর মুনাফিকির যে আলামত, সেদিকেই বক্তব্যের বিষয়বস্তু বানিয়েছিলাম। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের আলামত ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, দায়িত্ব দেওয়া হলে দায়িত্বের সাথে খেয়ানত করে। তো আমি বক্তব্য দিতে গিয়ে বলেছি যে 5 ওয়াক্ত সালাত আদায়কারী, নামাজি, হাজি, ওমরাকারী মুসলমানের অভাব নাই, কিন্তু সত্যবাদী, নিজ দায়িত্বের উপর ন্যায়পরায়ণ, নিজ দায়িত্বের আমানতের খেয়ানত করে না, এরকম মুসলমান খুঁজে পাওয়া কঠিন। কেননা গত 16 বছর যারা ছিল তারাও তাহাজ্জুদের সালাত আদায় করত। তাহলে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করার পরেও আপনি সত্যবাদী নন, মিথ্যুক। কেননা যে রাজনীতি আমাদের দেশে আছে, গণতান্ত্রিক রাজনীতি, এটা মিথ্যা ছাড়া চলা সম্ভব নয়। তো এটা করতে হলে মিথ্যা বলতেই হবে। এভাবেই এর সিস্টেমটা ডেভেলপ করা আছে। সেটা পার্টির মধ্যে হোক, পার্টির বাইরে হোক, অন্য দলের বিরুদ্ধে হোক, অন্য দলের পক্ষে হোক। পার্টির মধ্যেও কেননা একই আসনে 5 জন 10 জন করে মনোনয়ন নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। তাহলে পার্টির চেয়ারম্যানের কাছে তো সবাইকে মিথ্যা বলতে হবে, না হলে তো আরেকজনকে মনোনয়ন দিয়ে দিতে পারে। বুঝতে পারেননি? আরেকজনের নামে তো মিথ্যা বলতে হবে যে না, ও এটা করে না, ও এটা করে না, ও এটা করে না। এইভাবেই এই রাজনীতিটা ডেভেলপ করা আছে। গণতান্ত্রিক রাজনীতিটা ডেভেলপই করা হয়েছে মুসলমানদের মধ্যে মিথ্যার কালচার অব্যাহত রাখার জন্য। কেননা ব্রিটিশরা 190 বছর মুসলমানদেরকে গোলাম রেখে মিথ্যা বলা শিখিয়েছিল। বাই বর্ন মুসলমানেরা মিথ্যা বলা জানত না। আর মক্কার মুশরিকরা, কাফেররা পর্যন্ত মিথ্যা বলা জানত না। মুসলমান তো বহু দূরের কথা। আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু, সব যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে। তা আবু সুফিয়ান যখন বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে, তখন লাইভ নাই, রেকর্ডিং নাই, কেউ সাক্ষী দিবে তার বিরুদ্ধে সেটা নাই, কিচ্ছু নাই, ফোন নাই, মাইক নাই, কিচ্ছু নাই।
আবু সুফিয়ান চাইলেই মিথ্যা বলতে পারত, কিন্তু আবু সুফিয়ানেরা মিথ্যা বলাটা জানতো না। তো মিথ্যা না বললেই মানুষ নেতা হয়ে যায়, মানে সত্যিকার জন্মগত প্রকৃত নেতা মিথ্যা না বললে অটোমেটিক নেতা হয়ে যাবে, এবং ন্যায় পরায়ণ হলে অটোমেটিক নেতা হয়ে যাবে। এটা হচ্ছে বাই ডিফল্ট নেতা, অটোমেটিক নেতা যদি ন্যায় পরায়ণ হয়। এই নেতৃত্বের গুণ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, এই নেতৃত্বের গুণ ছিল নবীদের মধ্যে, এই নেতৃত্বের গুণ মুসলমানদের। কিন্তু যখন ইউরোপীয় উপনিবেশের মাধ্যমে শুধু ভারত, পাকিস্তান, বাংলাদেশ না, ওই আফ্রিকাও পর্যন্ত যখন এদের পদানত হয়েছে, তো এদেরকে গোলাম বানিয়ে মিথ্যা বলা, দুর্নীতি করা এবং চুরি করানো শিখানো হয়েছে। কেননা আপনি যখন গোলামি করবেন তখন এটা ছাড়া রাস্তা থাকে না। সারাদিন না খেয়ে আছেন, 5 জন মানুষ এখানে সারাদিন না খেয়ে আছে, আমি একটা রুটি নিক্ষেপ করে দিলাম, তো 5 জন ক্ষুধার্ত মানুষ এই রুটিটা নিয়ে কাড়াকাড়ি করবে না? এই রুটিটা পাওয়ার জন্য একজন আরেকজনকে হত্যা করবে না? এটাই হলো গোলামির মাধ্যমে ট্রেনিংটা হয়। যখন আপনি গোলাম হয়ে গেছেন তখন একটা টাকার জন্য মিথ্যা বলবেন, একটা টাকার জন্য আরেকজনকে হত্যা করবেন, একটা টাকার জন্য আরেকজনকে ধোঁকা দিবেন। এই কালচারটা গোলামির মধ্যে তৈরি হয়। বানু ইসরাইলদের ইতিহাস পবিত্র কোরআনে এত বেশি কেন দেওয়া আছে? বানু ইসরাইলের ইতিহাস পবিত্র কোরআনে এই জন্য এত বেশি দেওয়া আছে যে বানু ইসরাইলরা এত বিশাল বিশাল নেয়ামত পাওয়ার পরেও কিভাবে মুনাফিকি করছিল, কিভাবে ধোঁকা দিচ্ছিল, কিভাবে 2 নম্বরই করছিল, সেগুলো তুলে ধরা আছে। তো এগুলো ওদের রক্তের মধ্যে মিশে গেছিল ফেরাউনের কয়েকশো বছর গোলামি করার কারণে। আর এই কারণেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফেরাউনের বাড়িতে মানুষ করেছে। কেননা মুসা যদি আর 10টা বানু ইসরায়েলের সাথে মানুষ হতো, তাহলে আর 10টা বানু ইসরায়েলকে খাওয়ার জন্য মিথ্যা বলতে হয়, চাকরির জন্য মিথ্যা বলতে হয়, একটা রুটির জন্য দুর্নীতি করতে হয়। তাহলে মুসা আলাইহিস সালাম ওদের সাথে থাকতে থাকতে গোলামির নেচারগুলো না রক্তের মধ্যে ঢুকে যেত, বিকজ তার জাতি হচ্ছে গোলাম, বানু ইসরায়েলরা গোলাম। তো মুসা আলাইহিস সালামের মধ্যে যেন গোলামির স্বভাব না ঢুকে, এই জন্য বাদশার বাড়িতে মানুষ করা হয়েছে, যেন জন্মগত সত্য বলা, জন্মগত ন্যায়পরায়ণ হওয়া যেন ভিতরে থেকে যায়, নষ্ট যেন না হয়। তো আফগানিস্তানে কেউ বাহির থেকে এসে টিকতে পারেনি কেন? বেশিরভাগ আফগানিদের জন্মগত সত্য বলা এবং জন্মগত ন্যায়পরায়ণ হওয়ার স্বভাবটাকে ধ্বংস করতে পারেনি। এই জন্য কেউ আফগানিস্তানে এসে সেভাবে বেশি দিন টিকতে পারেনি। আর যেই জাতিরই আপনি জন্মগত সত্য বলা এবং জন্মগত ন্যায়পরায়ণ হওয়ার স্বভাব ধ্বংস করে দিয়েছেন, আগের 16 বছরের যারা ছিল তারা যেমন বিক্রি হয়ে গেছে, এখন যারা আছে তারাও পাল্লা দিচ্ছে কে কার কাছে বিক্রি হয়ে যাবে, কে আমেরিকার কাছে বিক্রি হবে আর কে ভারতের কাছে বিক্রি হবে। কেন? স্বভাব রক্তের মধ্যে গোলামি, অতএব টাকার কাছে বিক্রি হতে হবে। এখানে আপনি কল্যাণকর যতক্ষণ এই 2টা মৌলিক নেতৃত্বের মূলনীতি ঠিক না হবে। আল্লামা ইকবাল বলেছেন, সবক ফিরসে পড় সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়গা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানদের মধ্যে নামাজ আদায়কারী মুসলমানের কমতি নাই, মুসলমানদের মধ্যে হাজি মুসলমানের কমতি নাই, দানশীল মুসলমানের কমতি নাই, কিন্তু মিথ্যা বলবে না, সত্য কথা বলবে এবং ন্যায় পরায়ণতার উপর অটল থাকবে, দুর্নীতি করবে না, নিজ দায়িত্বের আমানতের খেয়ানত করবে না। এইরকম মুসলমানেরই অভাব পড়ে গেছে। এইরকম মুসলমান যদি তৈরি হয়ে যায় তো সারা পৃথিবী আবার মুসলমানেরা নেতৃত্ব দিবে। এই বক্তব্য আমি গত 1.5-2 বছর দিয়ে এসেছি মুনাফিকের আলামতের উপর, যে বহু মানুষ মুসলমান কিন্তু মুনাফিক। সে হজ করতেছে, মনে করছে আমি হজ করছি, ওমরা করতেছি, দান করতেছি, কিন্তু মুনাফিক। কেননা ঈমান থাকলে কখনো মানুষ মিথ্যা বলতে পারে না। অন্তরে যদি ঈমান থাকে, অন্তরে ঈমান থাকলে মানুষ কখনো অন্যায় করতে পারে না, দুর্নীতি করতে পারে না, যদি অন্তরে ঈমান ঢুকে যায়। এই জন্য এবারের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈমান, আল ঈমান বিল গায়ব। আল ঈমান বিল গায়বের উপর বই লেখাও সম্পূর্ণ হয়েছে। আল্লাহর পথে যাত্রা নামে আগামী 6-7 নভেম্বর সালাফি কনফারেন্স, মানে 1 সপ্তাহ পরেই আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, পাকিস্তান, ভারত, সৌদি আরব, বাংলাদেশের বড় বড় আলেম ওলামারা থাকবে। 2 দিনব্যাপী সম্মেলন। আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? দাওয়াত থাকলো আপনাদের, আল্লাহ কবুল করুন।
তো সেখানে প্রকাশ পাবে আর কি বইটা। তো সেখান থেকেই ধীরে ধীরে টুকটাক আলোচনা নিয়ে আসার চেষ্টা করতেছি। এখন আলোচনা সেভাবে সাজানো গোছানো হয়ে ওঠেনি, যে একদম একদিক থেকে সাজানো গোছানো বলতেই থাকবে এরকম হয়নি। তবে সারমর্ম কথা যতটুকু পারি ততটুকু বলি। ঈমান বিল গায়ব, ঈমান নাই মুসলমানদের ঈমান বিল গায়েব নাই। এটা আরও ভালো বুঝলাম কখন, সরকার পড়ে যাওয়ার পর যখন ইসলামী ঘরানার অসংখ্য দল মতাদর্শ সবার সাথে উঠা বসা করার আল্লাহ সুযোগ দিল, এবং আলহামদুলিল্লাহ এখনও সেই সুযোগটা আছে। সবার সাথে একটা ভালো সম্পর্ক, সুসম্পর্কের ভিত্তিতে যাতায়াত আছে, যাওয়া আসা হয়। তো এই যাতায়াতের ভিত্তিতে আমি আর একটা নতুন জিনিস শিখলাম, যেটা হয়তো আমারও ছিল না, আমার ধারণা। আমি এটা শিখলাম যে আমরা যারা মুসলমান হয়তো দ্বীনের দাওয়াত দিচ্ছি, হয়তো মসজিদ মাদ্রাসা গড়ে তুলতেছি, হয়তো ইসলামী দল পরিচালনা করতেছি, আমাদের এখনও পরিপূর্ণরূপে ঈমান বিল গায়েব অর্জিত হয়নি। অদৃশ্যের উপর বিশ্বাস মজবুত হয়নি যেভাবে সাহাবীদের ছিল। এই 6টা বিশ্বাসের কথা সবাই জানেন। তো ওইটা মুখে বললে কোনো সমস্যা নাই, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিন্তু এই 6টার কাজ মুখে বলার সাথে না। এই 6টার কাজ কিসের সাথে? অন্তরের সাথে। কিন্তু আমরা এই 6টাও মুখে বলে শেষ করে দিয়েছি, যে আল্লাহর উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, নবী রাসূল কিতাবের উপর ঈমান আনলাম, তাকদীরের উপর ঈমান আনলাম, পরকালের উপর আনলাম, মুখ পর্যন্তই শেষ। কেউ আর বাস্তবে কোনোদিন অন্তর দিয়ে সত্যিকারভাবে বিশ্বাস করলো না যে আল্লাহ কে, আল্লাহর শক্তি কি, আর ফেরেশতা কে, ফেরেশতা কোথায় থাকে, কি করে, ফেরেশতা আসলেই আছে কিনা পৃথিবীতে, আর পরকাল পুনরুত্থান, মরার পরে কীভাবেই বা পরকাল পুনরুত্থান হবে। ফলত বললাম মুখে এই কথাগুলো, কিন্তু জীবন চলতে থাকলো দুনিয়ামুখী, বস্তুবাদী। আমরা আমাদের অসংখ্য জীবনের অসংখ্য সিদ্ধান্ত দুনিয়াকে সামনে রেখে নিই, দুনিয়াকে কেন্দ্র করে নিই, বস্তুকে কেন্দ্র করে নিই। কখনো অদৃশ্যের উপর বিশ্বাসকে কেন্দ্র করে আমরা সিদ্ধান্ত নেই না, কেননা আমাদের দরকার ইমিডিয়েট রেজাল্ট, এখনই রেজাল্ট দরকার। অতএব এখন এটা ছাড়া আর তো কোনো ওয়ে নাই। তো ব্যক্তিগত জীবনে অসংখ্য উদাহরণ দেওয়া সম্ভব, আমরা জাতীয় জীবনেরই কিছু উদাহরণ দিই। যে ঈমান বিল গায়েব দুর্বল এবং ঈমান বিল গায়েব সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের মোকাবেলায় যত দুর্বল ছিলেন, আজকের ফিলিস্তিনের গাজার মুসলমানেরা ইসরায়েলের মোকাবেলায় অত দুর্বল নয়। আবারও বলি, আজকের ফিলিস্তিনের গাজার মুসলমানেরা দুনিয়াবী শক্তির দিক থেকে আজকের ইসরায়েলের কাছে যত দুর্বল, তার চেয়ে শত গুণে বেশি দুর্বল ছিলেন দুনিয়াবী শক্তির দিক দিয়ে নবী মুসা ফেরাউনের দুনিয়াবী শক্তির সামনে। একটা পয়েন্ট গেল। পয়েন্ট নাম্বার 2, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, পরবর্তীতে যারা উমাইয়া খেলাফতের সময় বিভিন্ন দেশ বিজয় করেছে, মোহাম্মদ বিন কাসেম হোক, কোতাইবা বিন মুসলিম হোক, তারেক বিন জিয়াদ হোক, আর খালিদ বিন ওয়ালিদ, আর আমর ইবনে আল-আস হোক, যেই হোক না কেন, তাদের দুনিয়াবী শক্তি তৎকালীন বিশ্বের রোমান এবং পারস্যের তুলনায়, আমি আবারও বলি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবী শক্তি, আবু বকর, ওমর, ওসমান, আলীর দুনিয়াবী শক্তি, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আল-আসের দুনিয়াবী শক্তি, তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেমের দুনিয়াবী শক্তি তৎকালীন বিশ্বের রোমান এবং পারস্যের দুনিয়াবী শক্তির তুলনায় যেই মাপে ছিল, তার চাইতে আজকের সমগ্র বিশ্বের 57টা মুসলিম দেশের দুনিয়াবী শক্তি আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় অনেক বেশি পরিমাণে দুনিয়াবী শক্তির অধিকারী হচ্ছে বর্তমান যুগের 57টা দেশের মুসলিম দেশের মুসলমানেরা। ওই যুগের তুলনায়, সাহাবীদের যুগে রোমান এবং পারস্যদের দুনিয়াবী শক্তির তুলনায় তাদের যে দুর্বলতা ছিল, সেটার তুলনায় এই যুগের মুসলমানেরা বেশি শক্তিশালী। তাহলে এই যুগের মুসলমানরা মাজলুম কেন? বিজয় নাই কেন? বিজয় তাদের কাছে ধরা দিচ্ছে না কেন? ওই যুগের সাহাবীদের যেই লেভেলের ঈমান বিল গায়েব ছিল,
মানে ফেরেশতাদের উপর তাদের যেই লেভেলের বিশ্বাস ছিল, আল্লাহর উপর তাদের যেই লেভেলের বিশ্বাস ছিল, পরকাল হবে, পরকাল কেমন, এটার উপর তাদের যেই লেভেলের বিশ্বাস ছিল, আজকের মুসলমানদের তার সিকি পরিমাণও নাই। ফলত দুনিয়াবী শক্তি যত বেশিই থাক, কোনো কাজের কাজ হবে না, হচ্ছেও না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি আল্লাহ সুবহানাহু তাআলা পরিবর্তন করে দিলেন সাপে, এবং সাপে পরিবর্তন করে দেওয়ার মাধ্যমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা শিখালেন যে পৃথিবীতে তোমরা চোখে যা দেখো এর আড়ালেও অনেক কিছু আছে যেগুলোর উপর আল্লাহ ক্ষমতাবান এবং তিনি করতে পারেন। আর এটা এমনি হাতের লাঠি নয়, এটা মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন থেকে ব্যবহার করতেন সেই হাতের লাঠি। এই লাঠি দিয়ে পাতা পাড়তেন, এই লাঠি দিয়ে পুকুর পার হতেন, নদী পার হতেন, সেই লাঠিকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছেন। এবং জাদুর সাপ নয়, চোখের ভেলকির সাপ নয়, একদম তরতাজা জ্যান্ত সাপ। ঠিক যেভাবে পুকুরের নদীতে আস্ত আল্লাহর সৃষ্টি যে সাপ আছে সেই সাপ। জাদুকরেরা সিজদায় পড়ে গেছিল এই কারণে, জাদুকরদের দড়িও সাপ হয়ে গেছিল, কিন্তু ওই সাপগুলো ছিল জাদুর সাপ, চোখের ভেলকির সাপ। আর মুসা আলাইহিস সালামের সাপ ছিল আস্ত সাপ, ওগুলো সবকে খেয়ে নিয়েছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শিখিয়েছেন ঈমান বিল গায়েবের উপর মজবুত আস্থা এবং বিশ্বাস, আল্লাহর ক্ষমতার উপর আস্থা এবং বিশ্বাস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আল্লাহর ঈমান বিল গায়েবের উপর মজবুত আস্থা এবং বিশ্বাস না রাখতেন, তাহলে মুসা আলাইহিস সালামকে দুনিয়াবী দিক থেকে ফেরাউনের বিরুদ্ধে বিজয়ী হতে হতো, দুনিয়ার দিক থেকে। আর দুনিয়ার দিক থেকে বিজয় হওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোনো রাস্তা থাকতো না কম্প্রোমাইজ ছাড়া। কেননা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো কোনো দুনিয়াবী শক্তি নাই, অতএব তাকে কম্প্রোমাইজ করতে হবে। তো আজকের মুসলমানেরাও মনে করে নিয়েছে যে আমাকে এখনই সফল হতে হবে, অতএব এখনই সফল হওয়ার জন্য, কেন ঈমান বিল গায়েব নাই, ফেরেশতার অস্তিত্বে, পরকালের অস্তিত্বে, আল্লাহর অস্তিত্বে এবং শক্তি ক্ষমতায় বিশ্বাস নেই। অতএব এখনই যদি আমি সফল হতে যাই, তাহলে দুনিয়াবী যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোই আমাকে অবলম্বন করতে হবে। আর দুনিয়াবী রাস্তায় যদি অবলম্বন করতে যাই, কেন ঈমান বিল গায়েব আমার দুর্বল, নিচে, তো দুনিয়াবী রাস্তায় যদি অবলম্বন করতে চাই, তাহলে মন্দির পাহারা দিতে না গেলে তো ভোট পাওয়া যাবে না। অতএব আমাকে এই রাস্তা অবলম্বন করতে হবে। যদি এর চাইতেও কোনো খারাপ রাস্তা অবলম্বন করা লাগে, তাহলে সেটাও করা যেতে পারে, মানে করা হতে পারে। কেননা আমার মাথায় আছে যে দুনিয়াবী লজিকেই একমাত্র সফলতা সম্ভব। গায়েবের সহযোগিতা বলে কিছু আছে, ঈমান বিল গায়েব, ফেরেশতার অস্তিত্ব বলে কিছু আছে, পরকালমুখী সিদ্ধান্ত বলে কিছু আছে, এটা আমাদের ব্রেন থেকে আউট হয়ে গেছে। এটা শুধু আমি জাতীয় জীবনে বলতেছি না, বাস্তব জীবনে, আপনাদের ব্যক্তিগত জীবনে, আপনাদের পারিবারিক জীবনে সেম অবস্থা। তো আজকে আমরা ঈমান বিল গায়েবের একটা অংশের উপর আলোচনা করব, আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর বিশ্বাস। ফেরেশতারা কিসের তৈরি বলেন তো? নূরের তৈরি। নূর হচ্ছে এক প্রকারের আলো, কিন্তু এই আলো নয়, সূর্যের আলো নয়, বিদ্যুতের লাইটের আলো নয়, কিন্তু এক প্রকারের আলো, যে আলো পৃথিবীতে আছে কিন্তু চোখে দেখা যায় না। তো আপনি বলবেন পৃথিবীতে আলো আছে চোখে দেখা যায় না, এটা আবার কোন আলো? তো আপনি যখন রিমোট দিয়ে এসি অন করতেছেন, তো রিমোট থেকে আলো বের হয়ে এসিতে গিয়ে লাগতেছে, ওই আলো কোথায় আপনি চোখে দেখলেন? তখন এসি বন্ধ হয়ে যাচ্ছে। আবার যখন চাপ দিচ্ছেন আবার এসি অন হয়ে যাচ্ছে, এটা আলোর কানেকশনে অন অফ হয়ে যাচ্ছে। ইনফ্রারেড লাইট, এটা মেশিন দিয়ে ধরা যাচ্ছে কিন্তু চোখে দেখা যায় না। ওই যে লাইভ চলতেছে, ক্যামেরা, কম্পিউটার, মোবাইল, এগুলো সব আলো। আমার কথা আলোর ওয়েভের মধ্যে ভেসে, আপনি যখন ফোনে কথা বলতেছেন, রাত দিন ফোন ব্যবহার করতেছেন, ফোনে কথা বলছেন, ঢাকা কথা বলছেন, আমেরিকা, লন্ডন, ইউরোপ, সাথে সাথে আপনার কথা ইউরোপে চলে যাচ্ছে, ওইটা আলোর ওয়েভের মধ্যে দিয়ে ভেসে ইউরোপ চলে যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য,
যে আপনি রাত দিন ইউরোপ আমেরিকায় কথা বলতেছেন, আপনার কথা ইউরোপ আমেরিকার সাথে সাথে চলেও যাচ্ছে, রাত দিন লাইভ দেখতেছেন, হ্যাঁ গাজায় এটা হচ্ছে, সাথে সাথে লাইভ দেখেন, আজকে মিরপুরে এটা জ্বলে যাচ্ছে, সাথে সাথে লাইভ আপনি দেখতে পাচ্ছেন মেশিনের মাধ্যমে। কিন্তু ঠিকই আবার আপনার এটার ইমান নাই যে আপনার কথা এখন সাথে সাথে আমেরিকা লন্ডনে শোনা গেলেও, আমেরিকা লন্ডনের মানুষ বসে শুনতে পারলেও, আর আমেরিকা লন্ডনের কথা আমি এখন সাথে সাথে বসে শুনতে পারলেও আমার এখনকার কথা আল্লাহ শুনছে না, সেটার বিশ্বাস নাই। অথচ যেটা ব্যবহার করে কথা বলতেছে ওই ওয়েভ আল্লাহর তৈরি, যেটার মধ্যে দিয়ে কথা পাস হয়ে যাচ্ছে মোবাইলের মধ্যে, মোবাইল থেকে নেটওয়ার্কের মধ্যে, টাওয়ারের মধ্যে, সেখান থেকে আবার আমেরিকা চলে যাচ্ছে, এই যেটার মধ্যে দিয়ে পাস হচ্ছে এটা আল্লাহর তৈরি। তো এটার মধ্যে দিয়ে পাস হয়ে আমি মানুষের কথা শুনে নিচ্ছি, কিন্তু আল্লাহ আমার কথা শুনতেছে না। শুধু যেটা রেকর্ড হয়ে যাচ্ছে সেটা নিয়ে হয়তো আপনি চিন্তা করতেছেন। তা আমি লাইভ দেখতে পাচ্ছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতে পাচ্ছেন না, বা আমি হয়তো কোনো কিছু গোপনে করে ফেলে দিচ্ছি, এটা অসম্ভব। এই পৃথিবীকে এমনভাবে সেট করা আছে, এই পৃথিবীর কোনো কিছুই, অন্তত আজকের বিজ্ঞানের আলোকে এগুলোই আল্লাহ ব্যবহার করবেন, এগুলোই আল্লাহ করছেন, এটা কখনোই নয়। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর মুখাপেক্ষী নয়। কিন্তু এইটা দিয়েই যদি এত দূর হওয়া সম্ভব, তাহলে আল্লাহর ক্ষমতা এবং শক্তি দিয়ে কত দূর হওয়া সম্ভব, সেটা বোঝানোর জন্য বলতেছি। যে আমরা আজকে যে পৃথিবীতে বসবাস করতেছি, বিজ্ঞান বলে এই পৃথিবীতে আমাদের কোনো কথাও গোপন নয়, আমাদের কোনো কাজও গোপন নয়। সেটা আমরা যতই গোপন করার চেষ্টা করি, এগুলো সব সেভ হয়ে আছে। আমি অন্তত দুটো উদাহরণ দিই, যে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য আজকে তুমিই যথেষ্ট, এটা কোরআনের আয়াত। তো আমার হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট আপ করে রেখেছেন যে আমার হিসাবের জন্য আমি যথেষ্ট। দুটো উদাহরণ দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে করবেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু বিজ্ঞানের আলোকে আমি দুটো উদাহরণ দিই, যেটাতে এখন যদি আমরা চাই যে আপনার বিচার করব, মানুষ যদি চায় যে মানুষের বিচার করবে, আর আল্লাহ যদি মানুষকে ক্ষমতা দিয়ে দেয় তো মানুষও পারবে। সেটা কি? বেশি না, একটু ছোট্ট কল্পনা করেন যে আমার এই কথা আলোর মধ্যে দিয়ে আমেরিকা চলে যাচ্ছে, ওয়েভের মধ্যে দিয়ে, ওইটা দিয়ে আমরা লাইভ দেখতেছি, ওইটার উপরে ইন্টারনেট টিকে আছে। তো এই যে আলোর যে একটা গতি, আলো অন করেন, অফ করার পর অন করেন, ওখান থেকে আসতে একটু হলেও সময় লাগে। এটা টর্চ লাইট ছাড়েন, একটু হলেও ওই মাথায় যেতে সময় লাগে। তো এই যে যত দ্রুত আলোটা চলে গেল, এই আলোর যাওয়ার যে গতি, এই গতির চাইতে আমরা দ্রুত কোনো গতির যন্ত্র বানিয়ে ফেলেছি। কল্পনা করেন যে আমরা এমন একটা যন্ত্র বানিয়ে ফেলেছি যে যন্ত্র আলোর চেয়ে জোরে যায়। তারপরে আলোর গতিতে 30 বছর চললে যত দূরে যাওয়া সম্ভব, আমরা ওর চেয়ে জোরে তত দূরে পৌঁছে গেছি। মানে একটা গাড়ি 100 কিলোমিটার গতিতে চললে যত দূর যায়, আমি বিমান দিয়ে তার আগে ওখানে বসে আছি, তার আগে ওখানেই চলে গেছি বিমান দিয়ে। তাহলে এখন আলো 30 বছর চললে যত দূর যাবে, আমি তার চেয়ে দ্রুত গতির কোনো যন্ত্র দিয়ে তার আগে চলে গেছি। গিয়ে ওই 30 বছর আগে গিয়ে, তথা 30 বছরের দূরত্বের পথে গিয়ে আপনি কল্পনা করেন যে মোবাইলের মতো একটা যন্ত্র আপনি বানিয়ে ফেলেছেন, শক্তিশালী একটা দূরবীন বানিয়ে ফেলেছেন, দিয়ে যদি পৃথিবীর দিকে তাক করেন, তাহলে 30 বছর আগে আপনি এই পৃথিবীতে যা যা করছিলেন তা লাইভ আপনি দেখতে পাবেন। কেন? ওইটা আলোর মধ্যে ভেসে ভেসে যাচ্ছিল, যেমন লাইভের মধ্যে মোবাইলের মধ্যে ভেসে যাচ্ছে। এখন খুব দ্রুত আলো যাচ্ছে, এই জন্য আমি বুঝতে পারতেছি না, সাথে সাথে চলে যাচ্ছে। তো এখানে এই আলোকের চাইতে আমরা দ্রুত 30 বছর আগে চলে যাব, 30 বছরের দূরত্বের পথ চলে যাব। তাহলে 30 বছর আগে আমি আবদুল্লাহ রাজশাহীর নওদাপাড়ায় অথবা রাজশাহীর ডাঙ্গিপাড়ায় হাঁটছিলাম, খেলছিলাম, ঘুরছিলাম, আমার ওই হাঁটা খেলার দৃশ্য আমি দেখতে পাবো, আমার চোখে দেখতে পাবো, যে ওই যে আমি হাঁটতেছি, খেলতেছি, ঘুরতেছি। 1400 বছর আগের যদি এরকম আলোর সফর করা যায়, তাহলে বদরের যুদ্ধ লাইভ দেখা যায়। অসম্ভব নয়, বাস্তব সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী দূরবীন দিয়ে লাইভ দেখা যাবে। হ্যাঁ, কিন্তু মানুষ আলোর চেয়ে গতি অর্জন করতে পারবে না, যেতেও পারবে না, দেখতেও পারবে না, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার একটা কাজও হারিয়ে যায়নি, সব আছে, সেভ হয়ে আছে আলোর মধ্যে, আর আপনার সব কথা আপনি শুনতে পাবেন। তো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আপনার নিজের বিচার করার জন্য তো আপনি যথেষ্ট। এবার আরেকটা বলি যে আপনার নিজের বিচার করার জন্য আপনি যথেষ্ট, সেটা কি? আপনার মোবাইলের মেমোরি কার্ড, অনলাইনের ডাটা,
এগুলো সবাই খুব ভালোভাবে জানেন যে অনলাইনের কোনো ডাটা হারায় না। কোথায় ফেসবুকে যদি কোনো কমেন্ট করে থাকেন ওটা থাকে, কোথাও যদি ফেসবুকে মেসেজ দিয়ে থাকেন ওটা থাকে, কোনো লাইভ করে থাকেন সেটা থাকে, ফেসবুক কর্তৃপক্ষের কাছে থাকে, আপনি রাখলে থাকে। অনলাইনে কোনো টাকা ট্রান্সফার হলে সেটা হারায় না, সেটা থাকে। এগুলো কোনো কিছু হারায় না, মেমোরি কার্ডের মতো ডাটা সেন্টারের মতো সেভ হয়ে থাকে। তো আমরা যে আমাদের শরীরের সাথে এগুলো সব কম্পিউটার ক্যামেরার চাইতে ভয়ঙ্কর কিছু বহন করে নিয়ে বেড়াচ্ছি, সেটা হচ্ছে আমাদের মাথা। সবগুলোর চাইতে ভয়ঙ্কর। এরা যেমন ক্যামেরা দিয়ে আমাকে ভিডিও করতেছে, করার পর এটা চিপস বের করে কম্পিউটারে দিবে, তাই না? সেখানে এটা সেভ হবে। তো আমার এটা ক্যামেরা, আমি এটাতে যা যা দেখতেছি সব এখানে সেভ হচ্ছে, আমার মেমোরিতে সেভ হচ্ছে। আমি যা যা দেখতেছি আমার মেমোরিতে সেভ হচ্ছে, আমি যা যা শুনতেছি সব আমার মেমোরিতে সেভ হচ্ছে, আমার মেমোরিতেই। এখন ইলন মাস্ক বলতেছে যে সে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট কানেক্ট করার প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা করতেছে, যাতে মানুষের ব্রেনের ডাটা অটোমেটিক ট্রান্সফার করা যায়। তাহলে কয়দিন পর তো আপনি আপনার ব্রেনের ডাটা ট্রান্সফার করে আপনি দেখতে পাবেন যে আপনি মোবাইলে কি দেখছিলেন, আপনার ব্রেনে সেভ হয়ে আছে কি দেখছিলেন, কেন এই ক্যামেরা দিয়ে গেছে এখানে সেভ হয়েছে। আপনি কান দিয়ে কি শুনছিলেন এখানে সেভ হয়ে আছে। কিন্তু মোবাইলের এদের ক্যামেরায় যে পরিমাণ জিবি ধারণ করা সম্ভব, তার সাথে হাজার লক্ষ কোটি গুণ জিবি এখানে ধারণ করা সম্ভব। 500 বছর যদি মানুষের ব্রেন কাজ করে, তাহলে 500 বছর যা যা দেখবে সব এই ব্রেনে সেভ থাকবে। এরকম পাওয়ারফুল মানুষের ব্রেন, এবং 500 বছরে যা যা শুনবে সব এখানে সেভ থাকবে। তো কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট, সব তো তোমার ব্রেনেই সেভ হয়ে আছে। এটা শুধু ডাটা ট্রান্সফার করা লাগবে, যেহেতু কয়দিন পর মানুষই করে ফেলতেছে। আমি আল্লাহর কথাই যাচ্ছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে মানুষকে ধরবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমি বলছি আজকে আপনি যদি আপনার বিচার করতে চান তা আপনি পারবেন, যে চলো আমি কি কি করেছি সব এই ব্রেনে সেভ হয়ে আছে, কী দেখেছি কী বলেছি কী শুনেছি সব সেভ হয়ে আছে, কিচ্ছু আপনার এই ব্রেন ভুলেনি। ডাটা ট্রান্সফার করলে আপনি সব দেখতে পাবেন। আর এই যে আলো ওয়েভ, এর মধ্যে সব সেভ হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আমরা যে আলোচনা থেকে এখানে আসছিলাম যে ফেরেশতারা নূরের তৈরি, তো নূর তো দেখা যায় না। তো নূর এমন এক প্রকারের আলো যা দেখা যায় না, কিন্তু আলো এটা পৃথিবীতে আছে। তো এটা বোঝানোর জন্য অসংখ্য দলিল আছে। আমার ওই আল্লাহর পথে যাত্রা বই অসংখ্য দলিল আমি দিয়ে রেখেছি। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা একটু অল্প অল্প করে বলি, কেন বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, সংক্ষিপ্ত করতে চাই। আবারও আমাদেরকে রাজশাহী নয় ঢাকা ফিরে যেতে হবে, এটা একটু কষ্ট করার কি। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন। সামিঈ নূরা, কানে নূর তৈরি করে দেন। বাসারি নূরা, চোখে নূর তৈরি করে দেন। সামনে নূর তৈরি করে দেন, পিছনে নূর তৈরি করে দেন, ডানে নূর তৈরি করে দেন, বামে নূর তৈরি করে দেন, উপরে নূর তৈরি করে দেন, পায়ের নিচে নূর তৈরি করে দেন। তাহলে নূর একটা অস্তিত্বশীল জিনিস, যা সামনে পিছে আগে পরে চোখে কানে অন্তরে তৈরি হতে পারে। লাইটের বাল্বের ভোল্টের মতো বাড়ে কমে। নূর লাইটের বাল্বের ভোল্টের মতো, যেমন যে ফ্যানের পাওয়ারটা বাড়িয়ে দিল, ঠিক যেমন আপনি চোখের পাওয়ার যখন কমে যাচ্ছে তখন চশমা লাগিয়ে নিচ্ছেন, কানের পাওয়ার যখন কমে যাচ্ছে তখন কানে মেশিন লাগিয়ে নিচ্ছেন। তো আপনার কানের পাওয়ারের কম বেশির অস্তিত্বটা যেমন সত্য, চোখের পাওয়ারের কম বেশির অস্তিত্ব যেমন সত্য, এই চোখে নূর তৈরি হয়, কানে নূর তৈরি হয়, অন্তরে নূর তৈরি হয়, এটা তেমন সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের চোখে আমরা যে পৃথিবী দেখি, এই পৃথিবী আর যে গায়েব আমরা দেখতে পাই না আল্লাহর অস্তিত্ব, এই দুইটার মধ্যে পর্দা হচ্ছে নূর। আল্লাহর চেহারা, আল্লাহর অস্তিত্ব আমরা যে দেখতে পাই না, এই দুইটার মধ্যে পর্দা হচ্ছে নূর। লাউ কাশাফাহু, যদি এই নূর সরিয়ে দেওয়া হতো, পৃথিবীতে যে নূর আছে, আসমান এবং জমিনে যে নূর আছে, নূর যদি সরিয়ে দেওয়া হতো, আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর। সম্মানিত উপস্থিতি, তাহলে নূরের তৈরি ফেরেশতা। নূর এমন এক প্রকারের আলো যা চোখে দেখা যায় না। 2 নাম্বার, যা মেশিনেও ধরা যায় না। কিছু আলো তো যেগুলো চোখে দেখা যায় না, মেশিনে ধরা পড়তেছে, ওই যে মোবাইলের ক্যামেরার, তারপরে হচ্ছে রিমোট কন্ট্রোলের। কিন্তু এক প্রকারের আলো নূর, যা চোখেও দেখা যায় না, মেশিনেও ধরা পড়ে না। তাহলে আপনি বলবেন এটা কেমন কথা বললেন যে একটা জিনিস পৃথিবীতে আছে,
চোখেও দেখব না, মেশিনেও ধরা পড়বে না। জি, আল্লাহর গায়েবের প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু আলামত আল্লাহ তার সৃষ্টিজীবের মধ্যে রেখে দিয়েছে। কিছু না কিছু আলামত আল্লাহ তার সৃষ্টিজীবের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহর এক ব্যতিক্রম সৃষ্টিজীব হচ্ছে কুকুর। কুকুর মানুষের চাইতে 10,000 গুণ বেশি ঘ্রাণ, নাক দিয়ে ঘ্রাণ নেওয়ার ক্ষমতা কুকুরের মানুষের চাইতে 10,000 গুণ, 100, 200, 500, 1000, 2000, 10,000 গুণ বেশি। তাহলে আমার কাছে আমি যদি এই পানির বোতলটা নিই এবং এই পানির বোতলটা নাকে টানি, তাহলে বলবো না এটার তো কোনো সেন্ট নাই। পানিরও আমি বলতে পারি যে না, পানির তো কোনো সেন্ট নাই, এটার কোনো সেন্ট নাই। তা এটার সেন্ট নাই বলাটা যেমন মিথ্যা, বিজ্ঞানও হয়তো এসে বলবে যে না এটার কোনো সেন্ট নাই, বিজ্ঞানও মিথ্যা। কেন? বিজ্ঞান এখন পর্যন্ত কুকুরের নাকের মতো পাওয়ারফুল যন্ত্র তৈরি করতে পারেনি। কিন্তু এই পানির বোতলটা কুকুরের নাকের সামনে লাগান, দিয়ে পানির বোতলটাকে 10 কিলোমিটার দূরে রেখে আসেন, এই পানির বোতল কুকুর খুঁজে বের করে নিয়ে আসবে। তাহলে আমি না গন্ধ পাচ্ছি না, আর আমার আবিষ্কার করা যন্ত্রও গন্ধ ধরতে পারতেছে না, তার মানে গন্ধ নাই। এটা কি ঠিক না ভুল? আছে, তার প্রমাণ কি? ওই যে আল্লাহর আর এক সৃষ্টিজীবও ধরতে পারতেছে, ওর কাছে আছে। আমরা যেভাবে একজন আরেকজনকে দেখছি, চিনছি, এভাবে কুকুর চিনে না। কুকুর ঘ্রাণ দিয়ে আপনাকে চিনে। আপনার এই চেহারা, সাদা কালো দাড়ি, অথবা দাড়ি চাছা, লম্বা উঁচু মোটা, এইভাবে দেখে কুকুর চেনে না যেভাবে আমরা চিনি। ঘ্রাণে চিনে, এটা অমুক, এটা অমুক, ঘ্রাণে চিনে ফেলে। ওইভাবে দেখতেই পায় না কুকুর। আমরা যেভাবে দেখি এভাবে দেখতেই পায় না, তো ওভাবে দেখে চিনবে কিভাবে? ওকে আল্লাহ দিয়েছে ঘ্রাণ শক্তি। ঠিক হাতি সহ এরকম কিছু প্রাণী আছে যাদের দিয়েছে শ্রবণ শক্তি, খুব সূক্ষ্ম, একদম ভয়ঙ্কর লেভেলের সূক্ষ্ম, মানুষের যে 2-3 হাজার গুণ। যন্ত্র ওই লেভেলে সূক্ষ্ম নয়। তাহলে একটা আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, তার মানে ওই আওয়াজটা নাই, মিথ্যা কথা। একটা আওয়াজ কোনো যন্ত্র শুনতে পাচ্ছে না পৃথিবীর, তার মানে আওয়াজটা নাই, মিথ্যা কথা। যে কবরের আওয়াজ তো আমি শুনতে পাই না, মুগুর দিয়ে তো পিটাচ্ছে, কই আমি তো শুনতে পাচ্ছি না, চিৎকার করতেছে, আমি তো শুনতে পাচ্ছি না, তার মানে আওয়াজ হচ্ছে না। না, ওই লেভেলের আওয়াজ শোনার ক্ষমতা আপনার নাই, কিন্তু ওই লেভেলের আওয়াজ শোনার ক্ষমতা আল্লাহর কিছু কিছু প্রাণীর আছে। তো ঠিক পৃথিবীতে এমনও আলো আছে যে আলো দেখার ক্ষমতা আল্লাহর কিছু প্রাণীর আছে। যেমন কুকুরকে শয়তানের আলো দেখার ক্ষমতা দেওয়া আছে, মোরগকে ফেরেশতার নূর যেই লেভেলের আলো, ওই লেভেলের আলো দেখার সক্ষমতা মুরগিকে দেওয়া আছে ফজরের সময় যখন সে চিৎকার করে। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীতে নূর অস্তিত্বশীল এবং ফেরেশতারা নূরের তৈরি, এবং ফেরেশতাদের অস্তিত্ব আমাদের সাথে সম্পৃক্ত কতটা বাস্তব আমি না বুঝাতে পারলে সেটা আমার ব্যর্থতা, কিন্তু আমি বুঝানোর তারপর চেষ্টা করব। ঈমান বিল গায়েবকে ইয়াকিনের স্তরে নিয়ে যাওয়ার। ঈমান বিল গায়েবের 6টা বিশ্বাস মুসলমানদের নাই, সেটাকে ইয়াকিনের স্তরে নিয়ে যাওয়া যায় কিনা, পারলে সফল, না পারলে ব্যর্থ, সেটা আমার ব্যর্থতা। সেটা হচ্ছে যে ফেরেশতা অস্তিত্বশীল, এটার অস্তিত্বটা কতটা বাস্তব। আপনি জন্মের পর, পৃথিবীতে জন্মের পরই সর্বপ্রথম আপনার মাকে দেখেছেন। তা আমি যদি বলি আপনার মা নাই, আপনি জীবনও বিশ্বাস করবেন না। তারপরে আপনি বিবাহ শাদী করার পর আপনার ছেলে আপনার চোখের সামনে হয়েছে, তা আমি যদি বলি এটা আপনার ছেলে নয়, আপনি জীবনও বিশ্বাস করবেন না। তাহলে আপনার ছেলের অস্তিত্ব আপনার কাছে যতটা সত্য, আপনার মায়ের অস্তিত্ব আপনার কাছে যতটা সত্য, এর চাইতে অনেক বেশি গুণে সত্য আপনার সাথে ফেরেশতার অস্তিত্ব। কেন আপনার সাথে ফেরেশতার অস্তিত্ব এর চেয়ে বেশি গুণে সত্য? কেননা আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর প্রথমে তার মাকে দেখেনি। পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর বন্ধু হিসেবে প্রথমে তার ভাইকে, বোনকে, মাকে, বাপকে, চাচাকে, মামাকে, খালাকে, স্ত্রীকে, এগুলোকে পায়নি। সৃষ্টি হওয়ার পর চোখ খুলে সর্বপ্রথম যদি দেখে থাকে তাহলে পৃথিবীর ভিন্ন জগতের 2 প্রাণীকে দেখেছে, একটার নাম ফেরেশতা আর একটার নাম জিন। তাহলে মানুষের সাথে মানুষের সম্পর্ক বেশি মজবুত হলো না মানুষের সাথে ফেরেশতার জিনের সম্পর্ক বেশি মজবুত হলো? বলেন এবার আমাকে।
ফেরেশতার জিনের সম্পর্ক বেশি উজ্জ্বল। জন্মের পর তো তৈরি হওয়ার পর আর একটা মানুষকে দেখিনি, প্রথম দেখেছি ফেরেশতাকে, প্রথম দেখেছি জিনকে। তাহলে আমার সাথে পৃথিবীর আর যে কারো অস্তিত্বের চাইতে, আর যে কোনো বন্ধুর চাইতে, আর যে কোনো ব্যক্তির চাইতে বেশি অস্তিত্বশীল, বেশি বাস্তব ফেরেশতার অস্তিত্ব। ওর দেখেই তো আমার যাত্রা শুরু। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। যখন আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন, এই ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই। বললেন, আল্লাহ আপনার তাসবিহ তাহলিল করার জন্য তো আমরা আছি, করার সৃষ্টি করার কি দরকার? তোমরা তা জানো না যা আমি জানি। তারপরে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, করার পর ফেরেশতাদের বললেন তোমরা সিজদা করো। তো প্রথম পরিচয়ই হলো ফেরেশতাদের সাথে। আর এখন কেউ বিশ্বাস করে না ফেরেশতা আছে, এমনি মুখে বলছে ফেরেশতা আছে, ফেরেশতার উপর ঈমান আনলাম বলার সময় বলেছি, অন্তরে নাই। এবার দুই একটা উদাহরণে যাব আমরা, যে আল্লাহর নবীর যুগে সাহাবীরা ফেরেশতাদের উপর কেমন বিশ্বাস রাখত। আমরা আজকে ঈমান বিল গায়েবের শুধু একটা পয়েন্টের আলোচনা করতেছি, ফেরেশতা। আল্লাহর নবীর যুগে সাহাবীরা ফেরেশতাদের উপর কেমন বিশ্বাস রাখত তার উদাহরণ। তবে তার আগে 2 মিনিট একটু গুরুত্বপূর্ণ জরুরি কথা, সেটা হচ্ছে আমরা যে মসজিদের আয়োজনে এখানে উপস্থিত হয়েছি, এই মসজিদটি একটি নির্মাণাধীন মসজিদ, এবং আমাকে যেভাবে বলা হয়েছে যে ছাদ অথবা কোনো একটা জায়গায় গিয়ে কাজ আটকে আছে। তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি দত্ত আহ্বান থাকবে যে পরকালের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা আছে, যেটাতে লাভের মাত্রার কোনো পার্সেন্টেজের কোনো সীমা নাই, বরং বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এবং যেটা দিয়ে কিয়ামতের মাঠের অসংখ্য বিপদ থেকে বাঁচা যাবে। কোথাও ইবাদতের কমতি থাকলে সেটা কাভার দেওয়া যাবে, ব্যাকআপ দেওয়া যাবে। কোথাও গুনাহ থাকলে সেটার কাফফারায় ব্যাকআপ দেওয়া যাবে। কোথাও কোনো মানুষের হক নষ্ট হয়ে থাকলে সেটার কাফফারায় ব্যাকআপ দেওয়া যাবে। কিয়ামতের মাঠে যেহেতু কোনো মুদ্রা টাকা পয়সা থাকবে না, সেহেতু আগে থেকেই টাকা পয়সা পাঠিয়ে রাখা ভালো। তো আগে থেকে টাকা পয়সা পাঠানো থাকলে এবং আল্লাহ সেগুলোকে বাড়াতে থাকলে কিয়ামতের মাঠে বিপদের সময় এই পাঠানো টাকাগুলো কাজে লাগবে। ঠিক দুনিয়াতে যেমন জমানো টাকা বিপদের সময় কাজে লাগে, কিয়ামতের মাঠে জমানো টাকা বিপদের সময় কাজে লাগবে। তো কেউ যদি স্বেচ্ছাসেবকেরা থাকে, যদি যায়, আপনারা সহযোগিতা করবেন। আমরা আমাদের বক্তব্য সামনে আগাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের বিশ্বাস ফেরেশতার উপরে। খুব মজার মজার কয়েকটা ঘটনা আপনাদের সামনে বলবো, যেই ঘটনাগুলো একটা আরেকটার সাথে কানেক্ট করলে আপনি দেখবেন যে ফেরেশতা চরিত্র সাহাবীদের সামনে কেমন ছিল আর আমাদের সামনে কেমন। মজার মজার কয়েকটা ঘটনা। সাদ বিন মুআজ নামে এক বিখ্যাত সাহাবী, আউস এবং খাজরাজ গোত্রের নেতা, আনসারী সাহাবী, খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সাদ বিন মুআজের জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলার পিতা। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পিতার মৃত্যুতে কাঁদছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবের তুমি কাঁদছো? তোমার পিতার লাশ এই মুহূর্তে ফেরেশতারা ঘিরে রেখেছে, ছায়া দিয়ে রেখেছে, তুমি কাঁদিও না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর থেকে বের হয়ে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো সাহাবীরা তাকে ফরজ গোসল দেওয়ার জন্য গোসল দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হানজালাকে গোসল দেওয়ার দরকার নেই, এই জন্য যে অলরেডি ফেরেশতারা তাকে গোসল দিয়ে ফেলেছে, ইতিমধ্যেই ফেরেশতারা তাকে গোসল দিয়ে ফেলেছে। এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবীদের উপস্থিতিতে পরস্পরের কথায় কিভাবে ফেরেশতাদের কথাটা আসতেছে সেটার কিছু উদাহরণ। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমি যুদ্ধ করছি, তো আমার দুই পাশে দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি খুব ভয়ঙ্করভাবে যুদ্ধ করতেছে। আমি এদের কোনোদিন মদিনাতে আগেও কোনোদিন দেখিনি, পরেও কোনোদিন দেখিনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা জানালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা ছিল জিবরাইল এবং মিকাইল, যুদ্ধ করার জন্য এসেছে। এক সাহাবী এক মুশরিককে আঘাত করার জন্য যুদ্ধের মাঠে
তাকে তাড়া করতেছেন। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, শুধু বাংলা সংক্ষেপে বলতেছি। তাড়া করতেছেন তো অদৃশ্য থেকে আওয়াজ আসলো, আকদিম ইয়া হাইজুম। আওয়াজ আসার পর এবার সাহাবী যখন তাকে হামলা করতে যাবে তো দেখে ওই ব্যক্তি আগেই উল্টে পড়ে আছে এবং তার ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে, আহত স্থান থেকে। সাহাবী এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললে আল্লাহর নবী বললেন, এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ ছিল। এই ফেরেশতা তৃতীয় আসমান থেকে এসেছিল, তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ। খন্দকের যুদ্ধ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দকের যুদ্ধে বিশাল ঝড় হয়ে মক্কার কাফের মুশরিকরা সব পালিয়ে গেছে, 10,000 সেনাবাহিনী 1 মাস যাবৎ মদিনা ঘেরাও করে রেখেছিল। তা আল্লাহর নবী মনে করেছে যুদ্ধ শেষ, তারা তো চলে গেছে। উনি বাড়িতে এসে অস্ত্র রেখে 1 মাসে প্রচুর টেনশন গেছে, তার উপরে প্রচুর পরিশ্রম গেছে, খাদ্যের সংকট, যোগাযোগ বিচ্ছিন্ন, কষ্ট, পেটে পাথর বেঁধে রাখার যে ঘটনাগুলো সেগুলো এখনকার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র রেখে গোসল করতে গেছে। অস্ত্র বলতে তরবারি, তীর ধনুক। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জিবরাইল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আপনি অস্ত্র রেখে দিয়েছেন, আমরা তো রাখিনি, তো তোমরা কেন রাখনি? তো বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নজির, এই 3টে ইহুদি গোত্র যুদ্ধ চলা অবস্থায় আল্লাহর নবীর সাথে গাদ্দারি করেছে, অথচ এরা লিখিত চুক্তি করেছিল যে এরা গাদ্দারি করবে না, পক্ষে থাকবে। তো জিবরাইল বলছে এই সমস্ত গাদ্দারদের বিচার না করা পর্যন্ত যুদ্ধ শেষ হয়নি, আপনি এখনই বের হন, যুদ্ধ এখনো শেষ হয়নি। মক্কার কাফের মুশরিকরা চলে গেছে, কিন্তু এই গাদ্দারদেরও বিচার করতে হবে। ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন সাহাবীদের সহ। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা যখন বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নজির গোত্রের দিকে আমাদের অভিযান পরিচালনা করার জন্য রওনা দিচ্ছি, তখন আমাদের আগে আগে আমরা উড়ন্ত ধুলা দেখতে পাচ্ছি, যে উড়ন্ত ধুলা জিবরাইলের অশ্বারোহী বাহিনীর উড়ন্ত ধুলা। আল্লাহু আকবার। সহিহ হাদিস, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা আমাদের আগে উড়ন্ত ধুলা দেখছি, যে উড়ন্ত ধুলা জিবরাইলের অশ্বারোহী বাহিনীর উড়ন্ত ধুলা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন অপরিচিত ব্যক্তি হঠাৎ করে, আমি কিন্তু স্বেচ্ছাসেবক ভাইদের আহ্বান জানাবো যে আপনাদের যদি দানের কোনো পরিকল্পনা থাকে সেটা কিন্তু এখনই করে ফেলতে হবে, আমার বলার কথা কিন্তু হয়ে গেছে। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন অপরিচিত ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা তাকে মদিনায় আগেও কোনোদিন দেখিনি, পরেও কোনোদিন দেখিনি, আর তার শরীরে সফরের কোনো আলামত নাই, আর এটা বিমানের সফর নয়, মরুভূমির সফর। আমি বিমানে ঢাকা থেকে এসে এখন আপনার এখানে পৌঁছেছি, তারপরেও একটু ঘামের আলামত আছে, একটু খাবার খেয়েছি বা কোথাও চলেছি তার একটু ময়লা লাগার আলামত আছে, সফরে যে আছি তার আলামত আছে বিমানে সফর করার পর। আর ওই যুগের সফর মরুভূমির সফর, ঘোড়ায় হবে, উঠে হবে। তো এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কখন হবে, সব উত্তর দেওয়ার পর আল্লাহর নবী বলছে জানো এটা কে ছিল? তো বলে না। তো বলে এটা জিবরাইল ছিল, তোমাদেরকে দিন শিখানোর জন্য এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আজকে আমার বাড়িতে জিবরাইল আসেনি। কেন আসেনি? তাহলে একটা ছবি থাকার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমাকে জিবরাইল বারবার মিসওয়াক করতে বলে, কেননা আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমরা মসজিদে পেঁয়াজ এবং রসুন খেয়ে যেও না, কেননা পেঁয়াজ এবং রসুনের গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়। আপনি এগুলো সবগুলোকে যদি একদিনের চিত্র কল্পনা করেন, যে একদিনের চিত্র মনে করেন একদিনে এগুলো ঘটতেছে, তাহলে এবার বলেন যে খালিদ ইবনে ওয়ালিদ, আমর ইবনে আস, এরা যখন যুদ্ধ করতে গেছে রোমান এবং পারস্যদের বিরুদ্ধে, যখন রোমান পারস্যের ক্ষমতা এদের চেয়ে বেশি, তো এরা দুনিয়াবী শক্তি দিয়ে বিজয় অর্জন করবে এই আশায় যুদ্ধ করতে গেছে, না আল্লাহ সাহায্য করবে এই আশায় যুদ্ধ করতে গেছে? আল্লাহ সাহায্য করবে। কারণ চোখের সামনে দেখেছে ফেরেশতা যুদ্ধ করতেছে, স্বচক্ষে দেখেছে। আল্লাহ কোরআনে বলেছেন 5000 ফেরেশতা অবতীর্ণ করেছি, 3000 অবতীর্ণ করেছি, 1000 অবতীর্ণ করেছি। বদর, উহুদ, খন্দক, হুনাইনের যুদ্ধে আল্লাহ ফেরেশতা অবতীর্ণ করেছে। কোরআনের আয়াত সাহাবীদের চাক্ষুষ চোখে দেখা যে ফেরেশতারা যুদ্ধ করতেছে। আর যার ইমানই দুর্বল ফেরেশতার অস্তিত্বের উপর, আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর, পরকালের উপর, সে চিন্তা করবে যে না আমাকে মন্দির পাহারা দিয়ে ক্ষমতায় যেতে হবে।
আর যদি ঈমান বিল গায়েব মজবুত থাকে তাহলে কোনোদিন সে আদর্শে কম্প্রোমাইজ করবে না, তাতে ক্ষমতা আসুক আর যাক, কেননা সে জানে যে মূল ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এবং ফেরেশতার উপর যদি ঈমান মজবুত থাকে, আল্লাহর উপর যদি ঈমান মজবুত থাকে, এগুলো তখন সে বুঝবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে দাজ্জাল 40 দিন পৃথিবীতে থাকবে। পৃথিবীর এমন কোনো শহর নাই, বন্দর নাই, নগর নাই যেখানে দাজ্জাল প্রবেশ করবে না। কিন্তু মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তো মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করার চেষ্টা করবে না? করবে না? করবে না? করবে। রাসূলুল্লাহ বলছে প্রত্যেক যতবার দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করার চেষ্টা করবে ততবার মক্কা মদিনার রাস্তায় উন্মুক্ত তরবারি হাতে ফেরেশতারা তাকে প্রতিরোধ করবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেনি যে মানুষ প্রতিরোধ করবে, ফেরেশতা প্রতিরোধ করবে উন্মুক্ত তরবারি হাতে। যে ফেরেশতার অস্তিত্বের প্রতি ঈমানই নাই, তো কেমনে আল্লাহর সাহায্যের আশা করবে যে না আল্লাহর সাহায্যে ফেরেশতা আসতে পারে? ঈমানই তো নাই, কেমনে আশা করবে? তখন চিন্তা করবে যে না আমাকে কম্প্রোমাইজ করতে হবে, আমি তো এটা না করলে ভোট পাবো না, ওইটা না করলে তো মানুষ সায় দিবে না, অতএব এটাই ছাড়, ওইটাই ছাড়, ওইটাই ছাড়। দিন শেষে ইসলামে বাদ, ইসলামী আর নাই। তো ঈমান বিল গায়েব, এর উপর ঈমান মজবুত হতে হবে। ঈমান বিল গায়েবের একটা বড় অংশ হচ্ছে পরকাল। পরকাল মানে মৃত্যুর পর পুনরুজ্জীবন। তো মৃত্যুর পর পুনরুজ্জীবনের আলোচনায় যাওয়ার আগে ফেরেশতার আলোচনায় আর দুটো কথা। ফেরেশতার অস্তিত্ব যে আছে আপনি কেমনে বুঝবেন? ঠিক আছে ভাই, মানলাম, বিশ্বাস করলাম আপনার কথা আব্দুল্লাহ ভাই, যে নূর চোখে দেখি না তাও নূর আছে পৃথিবীতে, আমার সাথে ফেরেশতা আছে, আমাদের এখানে সবার সাথে ফেরেশতা আছে, বিশ্বাস করলাম। কিন্তু তাও বাস্তব ইন প্র্যাকটিক্যাল লাইফ লিয়াতমাইন্না কলবি, অন্তরের প্রশান্তির জন্য বিশ্বাস বাস্তবে পরীক্ষা করে দেখতে চাই ফেরেশতা আছে কিনা। তো বাস্তবে ফেরেশতার অস্তিত্ব বোঝার একটা পরীক্ষা দিয়ে যায়, যাতে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ ফেরেশতা আছে। তো আমাদের যখন এসএসসি এবং এইচএসসি পরীক্ষা থাকতো, সকাল 8টা 10টার মতো পরীক্ষার হলে ঢুকতে হবে, ওইটার যে একটা টেনশন বা একটা তাড়া কাজ করতো, ঠিক যদি কারো ফ্লাইট থাকে, প্লেন থাকে, বিমান থাকে, ট্রেন থাকে, তাহলে ওইটা ধরার জন্য যে ব্রেনে তাড়া কাজ করে, নিয়তের মজবুতি কাজ করে, আপনি একদিন ওই রকম নিয়ত করবেন যে আজকে ফজরে উঠবো। বেশি দিন করতে বলিনি, একদিন, আজকে রাতে করতে পারেন। কীরকম নিয়ত? ঠিক বিমানে ফ্লাইটের টিকিট থাকলে যেরকম নিয়ত করেন, পরীক্ষা থাকলে যেরকম নিয়ত করেন, ট্রেনের টিকিট থাকলে যেরকম নিয়ত করেন, ওই রকম নিয়ত যেন আজকে ফজরের 5টার সময় আজান দেবে, ফজরের সালাতে 5টার সময় উঠতেই হবে, নিয়ত শক্ত করবেন। এমনি ওই মনে করলাম যে ফজরে উঠবো, চলো ফোনে অ্যালার্ম দিই, ওইটার কথা বলিনি। ফোনে তো অ্যালার্ম দেওয়া লাগবে না, কেননা পৃথিবীতে কারা আছে? কারা আছে? ফেরেশতা আছে, তো ফোনে কেন অ্যালার্ম দেবেন? মানুষকে কেন বলবেন যে আব্দুর রহমান জিহাদি সাহেব আমাকে ফজরে ডেকে দিয়ে, কেন ফজরে তুলে দেওয়ার জন্য কে আছে? ফেরেশতা আছে। ফেরেশতা তো পৃথিবীতে আছে, মানুষকে কেন বলতে যাবেন যে আমাকে ফজরের বেলা উঠিয়ে দেবেন? ফেরেশতা উঠিয়ে দেবে। এটা আপনি বাস্তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা করবেন যে ফেরেশতা আপনাকে উঠিয়ে দিচ্ছে কিনা, আপনি উঠতে পারছেন কিনা। কোনো মানুষকেও বলার দরকার নাই যে আমাকে ফজরে উঠাতে হবে, কোনো মোবাইলে অ্যালার্মের দরকার নাই যে আমাকে ফজরে উঠাতে হবে। তারপরে আপনি শক্ত নিয়তে ঘুমিয়ে যান এবং ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ঘুমিয়ে যান। তো রাসূল কি বলছে? যে আপনার মাথার কাছে একজন ফেরেশতা পাহারাদার অবস্থায় থাকবে ফজর পর্যন্ত। তাহলে এখন আপনাকে ফজরে উঠিয়ে দেওয়ার দায়িত্ব ফেরেশতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই পৃথিবী সেট করে রেখেছে। তো কেমনে আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেবে সে জানে। এখন মশার কামড়ে উঠিয়ে দিবে, না ঝাপটা আওয়াজে উঠিয়ে দিবে, না আপনার বাচ্চা কাদার মাধ্যমে উঠিয়ে দিবে, না কিসের মাধ্যমে উঠাবে, সেটা ফেরেশতার দায়িত্ব। না কোনো দিন ফজরের আজান আপনার কানে ঢোকে না, আজকে ঠিকই ফজরের আজান কানে ঢুকে গেছে। কেন ফজরের আজান কানে ঢুকতে বাধা হয়ে থাকতো কে? শয়তান। কে বাধা হয়ে থাকতো? শয়তান। আজকে ফেরেশতা ঢুকতে দিয়েছে, শয়তানের বাধা সরে গেছে, ফেরেশতা ঢুকতে দিত, ফজরের আজানই ডাইরেক্ট কানে ঢুকে গেছে, আপনি এমনি উঠে গেছে। কোনো না কোনো ওয়ে ব্যবহার করে আপনি ঈমান বিল গায়েবের বিশ্বাসের মজবুতির মাত্রা যত উঁচু লেভেলে যাবে, গায়েবের অস্তিত্বের প্রমাণ তত বাস্তবে ফিল করবেন। ঈমান বিল গায়েবের উপর বিশ্বাসের মাত্রা যত উঁচু লেভেলে যাবে, মাত্রা যদি সাহাবীদের লেভেলে যায় তাহলে ফেরেশতা আবারও যুদ্ধ করার জন্য নামবে। এটাই ঠিক। মানে বিশ্বাসের মাত্রা যদি সাহাবীদের লেভেলে যায় তাহলে বাস্তবে সচক্ষে আবারও ফেরেশতাদের যুদ্ধ করতে দেখা যাবে।
কিন্তু ওই লেভেলে মাত্রা নাই, যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না। কেননা আমরা সবাই হয়ে আছি শয়তানের বন্ধু, শয়তানের দোসর। কেমনে আপনার কাছে ফেরেশতা আসবে আপনি বলেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে পেঁয়াজ এবং রসুনের গন্ধে ফেরেশতারা কষ্ট পায়, আর আল্লাহ নবী তো পেঁয়াজ রসুন খেতই না, ফেরেশতা কষ্ট পাবে। তো এমনি এতবার মেসওয়াক করতে যাতে জিবরাইল কষ্ট না পায়, আর আপনি সারাদিন বিড়ি আর সিগারেট নিয়ে বসে আছেন, তাহলে আপনার কাছে ফেরেশতা যাবে? আপনার কাছে ফেরেশতা যাবে না। আপনার সাথে কে আছে সবসময় বলেন তো? শয়তান আছে। আপনি সিরিয়াস বিশ্বাস করেন আপনার আশেপাশের যত বন্ধু অস্তিত্বশীল আছে এদের অস্তিত্ব যত সত্য, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার সাথে ফেরেশতার অস্তিত্ব তত সত্য, আপনার সাথে শয়তানের অস্তিত্ব তত সত্য। তা আপনি তো শয়তান যেটা যেটা পছন্দ করেন ওটা ওটা আপনার সাথে ধরে রেখেছেন, তাহলে তো সবসময় আপনার সাথে শয়তান আছে। আল্লাহ নবী বলছে যেই ঘরে ছবি মূর্তি আছে, যেই ঘরে কুকুর আছে, ওই ঘরে কে ঢোকে না? ওই ঘরে ফেরেশতা ঢোকে না। কেউ যদি কোনো ঘরে ঢোকার সময় বলে আসসালামু আলাইকুম, তাহলে ওখান থেকে কে পালিয়ে যায়? শয়তান পালিয়ে যায়। আর যদি আসসালামু আলাইকুম না বলে তাহলে শয়তান আরো ডাক দেয় যে আসো এখানে থাকো। তাহলে আপনার কাজের মাধ্যমে আপনি কাকে বন্ধু বানিয়ে রেখেছেন আপনি ভালো জানেন। ফেরেশতারা পবিত্রতা পছন্দ করে। কোনো একটা মানুষ যদি অজু ভাঙলেই উজু করে এরকমও যদি কোনো মানুষ পৃথিবীতে থাকে, তাহলে ওই মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় ফেরেশতাদের মতো স্বভাব অবলম্বন করতেছে, আছে দুনিয়াতে কিন্তু আসলে ফেরেশতা। কেননা ফেরেশতারা যেমন সবসময় পবিত্র ও পবিত্র। আর একজন পেশাব থেকে যত্ন নেয় না, কোথায় দাঁড়িয়ে পেশাব করছে, কোথায় পেশাব নিয়ে পানি নিচ্ছেন, তাহলে ওর সাথে সবসময় কে আছে? শয়তান। তাহলে ও কীভাবে হেদায়েত প্রাপ্ত হবে? আর ওর আন্দোলন মিছিলে আর কীভাবে আল্লাহর সাহায্য নেমে আসবে? আর ওর ভোটে কীভাবে আর ইসলাম বিজয় হবে? গায়েবের মদদ ছাড়া, কেন এটা আল্লাহর দিন, গায়েবের মদদ, অদৃশ্যের সাহায্য ছাড়া ইসলামের বিজয় সম্ভব নয়। দুনিয়ার লজিকে মুসা আলাইহিস সালাম কোনোদিন ফেরাউনের উপর বিজয় লাভ করবে না, সম্ভব না। গাজার মানুষের চাইতে দুর্বল ছিল মুসা আলাইহিস সালাম, দুনিয়ার লজিকে বিজয় সম্ভব না। কিন্তু মুসার বিজয় সম্ভব হয়েছে আল্লাহর শক্তিতে, আল্লাহর ক্ষমতায়। পৃথিবীর সব নবী রাসূল যুগে যুগে যা হয়েছে সব আল্লাহর সাহায্য, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহ তার ফেরেশতাদের দিয়ে সাহায্য করেছে। আর তাদের ঈমানের মাত্রা ওই লেভেলে ছিল। তো ঈমান বিল গায়েবের আরেকটা অংশ যেটা একটু না বললেই নয়, সেটা হচ্ছে পরকাল। এই পরকালের কথাটুকু বলে আমরা বক্তব্যের শেষের দিকে যাব। পরকাল মানে মৃত্যুর পর জীবিত হওয়া। আপনারা কোনোদিন দেখেছেন কোনো মৃত মানুষকে জীবিত হতে? একটু কথা বলেন, কোনো মৃত মানুষকে জীবিত হতে দেখেছেন? দেখেন। এখন যদি কোনো মৃত মানুষ কবর থেকে উঠে আসে বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না, মনে হয় অবিশ্বাস্য। আচ্ছা, আজ থেকে 100 বছর আগে যদি আপনাকে বলা হতো যে আপনার কথা আপনি এখানে বলবেন, আমেরিকায় শোনা যাবে, বিশ্বাস করতেন? বিশ্বাস করতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে একটা রেওয়ায়েত পাওয়া যায় যে উনি মসজিদে নববীর মেম্বারে বসে আওয়াজ দিয়েছেন, যুদ্ধের মাঠে গিয়ে সে আওয়াজ শোনা গেছে। ইরাকে, সিরিয়ায় যুদ্ধের মাঠে আওয়াজ শোনা গেছে। তো এরকম যদি কেউ বলতো যে না এখানে আওয়াজ দিব, আমেরিকায় শোনা যায়, ভুয়া কথা কোত্থেকে বলে, বিশ্বাস অসম্ভব। তো বিজ্ঞানের মাধ্যমে আমি মনে করি, আমার এই ধারণা ভুল হতে পারে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে আল্লাহ গায়েবের পর্দাগুলোকে সরিয়ে দিচ্ছে। বহুদিন যাবত এগুলো সব গায়েব ছিল, এই গায়েবের পর্দাগুলো সরে যাচ্ছে। কিয়ামত যত নিকটে আসবে গায়েবের পর্দা তত দ্রুত সরতে থাকবে। গায়েবের পর্দা সরতে 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 কোন লেভেলে যাবে জানেন? পৃথিবীর সবচেয়ে বড় গায়েব, যে মৃত মানুষ জীবিত হবে, এটাও মানুষ সচক্ষে দেখবে। এই দুনিয়াতে মানুষ সচক্ষে দেখবে যে মৃত মানুষ জীবিত হচ্ছে। কিয়ামত হওয়ার আগে, আমি কিয়ামত হওয়ার পরের কথা বলি না। গায়েবের পর্দা অলরেডি সরাসরি হয়ে গেছে। তো এই গায়েবের পর্দা সরতে 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 ওই জায়গায় গিয়ে ঠেকবে যে মানুষ দেখবে মৃত মানুষ জীবিত হচ্ছে। তো মৃত মানুষকে জীবিত করা, আল্লাহ ডাল ভাত করার পরেই কিয়ামত দেবে। মৃত মানুষ জীবিত হওয়া এটা গায়েব, আপনার কাছে ইম্পসিবল মনে হচ্ছে, কিন্তু পৃথিবীতে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাল ভাত করে দেবে। এই জন্য আগেও কয়েকবার এটাকে ডাল ভাত করা আছে। কিভাবে? এমনিই তো
ঈসা আলাইহিস সালাম আসার আগে বিভিন্ন ঘটনাক্রমে অসংখ্য মানুষকে মৃত্যুর পর জীবিত করা আছে, অসংখ্য মানুষকে। প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বিশ্বাস হয় না যে মরা মানুষ জীবিত হতে পারে। বিশ্বাস আছে কিন্তু ইয়াকিন হয় না, ইতমিনান নাই। আল্লাহ বললো 4টে পাখি নিয়ে আসো, জবাই করো, 4টে পাহাড়ে দাও, নাম ধরে ডাকো। জবাই করলো, 4টে পাহাড়ে দিল, নাম ধরে ডাকলো, উড়ে আসলো। ঠিকই তো, মরা পাখি জীবিত হয়ে গেল। বিশ্বাস করলো। এক নবী এক গ্রামের পাশ দিয়ে যাচ্ছে, পুরো গ্রাম বিরান গোরস্থান হয়ে গেছে, সব মানুষ মরে শেষ, সাফ। নবী বলছে যে এই মরা বিরান গ্রামকে আল্লাহ কীভাবে জীবিত করবে, মনে মনে বলছে। তো আল্লাহ ওই নবীকে ইনস্ট্যান্ট মৃত্যু দিয়েছে 100 বছর। 100 বছর পর নবীকে জীবিত করেছে। নবীকে জিজ্ঞেস করে, তুমি বলো কতদিন মৃত অবস্থায় ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানু ইসরাঈল বলল, লান নারাল্লাহ হাত্তা লান নুমিনা বিকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, আমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনয়ন করব না আল্লাহকে যতক্ষণ না দেখব। মুসা আলাইহিস সালাম 70 জনকে নিয়ে তুর পাহাড়ে গেল। আল্লাহর তাজাল্লিতে সবগুলো স্পট ডেড, ইনস্ট্যান্ট মরে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, তোমাদের মৃত্যুর পর তোমাদের পুনরায় জীবিত করে দিলাম। তারপর আসহাবে কাহফের ঘটনা, 309 বছর প্রায় মৃত, কিন্তু মানুষ দেখলে মনে করবে জীবিত। আর এবার ঈসা আলাইহিস সালাম, মৃতকে জীবিত করা ডাল ভাত। ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করা, ঠিক আপনি বাড়িতে যেমন ডাল আর ভাত রান্না করেছেন এরকম। ঈসা আলাইহিস সালাম যে কোনো একটা মাটি নিবে, আল্লাহ কোরআনে বলেছে, কোরআন আছে, যে কোনো একটা মাটি নিবে, মাটি নিয়ে বিসমিল্লাহ, মাটিতে ফু দিবে, জীবন্ত পাখি হয়ে আকাশে উড়ে যাবে। বলে আল্লাহু আকবার। রাত দিন উনি মানুষকে করে দেখিয়েছে। কবরের পাশে যাবে মৃত মানুষ, বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে জীবিত হয়ে যাবে, মানুষ জীবিত হয়ে যাবে। অন্ধ মানুষ, বিসমিল্লাহ বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে চক্ষুষ্মান হয়ে যাবে, চক্ষুষ্মান হয়ে যাবে। তাহলে ঈসা আলাইহিস সালামের হাতে মৃতকে জীবিত করা ছিল এক প্রকার। আপনার বাড়িতে যেমন আপনি ডাল এবং ভাত রান্না করেন, এটা যেমন ইজি, ঠিক তেমন ইজি। এবার গায়েবের পর্দা খুলতে 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 কিয়ামতের পূর্ব মুহূর্তে আসবে দাজ্জাল। দাজ্জালকে আল্লাহ এই ক্ষমতা দিয়ে দেবে। দাজ্জাল মানুষকে বলবে যে আমাকে আল্লাহ হিসেবে বিশ্বাস হয় না, তো তোমার দাদা কতদিন আগে মারা গেছে? তো বলে আমার দাদা 10-15 বছর আগে মারা গেছে। তোমার বাপ? আমার বাপ 5 বছর আগে মারা গেছে। ঠিক আছে, তোমার বাপ আর তোমার দাদাকে আমি নিয়ে আসতেছি কবর থেকে উঠিয়ে। এবং বাস্তব সত্য কবর থেকে জীবিত উঠে তার বাপ এবং দাদা তার সামনে এসে হাজির হয়ে যাবে। তো আজ থেকে 100 বছর আগে, ঠিক আপনার কাছে যেমন কোনো মানুষের 100 বছর আগে মারা যাওয়া কোনো মানুষকে যদি বলেন আমার এখন কথা ডাইরেক্ট আমেরিকায় শোনা যাচ্ছে, তো ইম্পসিবল। তো ঠিক আজ থেকে জানি না, হয়তো কাল পরশুর মধ্যে হতে পারে, কেন কি আমাদের ঘটনার কোনো সময়সীমা কেউ জানে না, 500 বছরের মধ্যে হতে পারে। মানুষ দেখবে যে তার বাপ দাদা, তার আত্মীয় স্বজন, মৃত আত্মীয় স্বজন কবর থেকে জীবিত অবস্থায় উঠে আসতেছে। তো কিয়ামত ঘটার আগেই মৃত ব্যক্তিকে জীবিত করাকে ডাল ভাত বানিয়ে দেওয়া হবে মানুষের হাত দিয়ে। তাহলে আল্লাহ পারবে না মানুষকে জীবিত করতে? কি বলে? আরে একবার ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করেছে, আর একবার দাজ্জাল মৃতকে জীবিত করবে, মানুষ মৃত মানুষকে জীবিত করবে। আল্লাহ পারবেন না মৃতকে জীবিত করতে? এই জন্য বলছি যে এগুলো গায়েবের পর্দা উন্মোচন হয়ে যাচ্ছে। আপনার কথায় আমার কথা এখন আমেরিকায় শোনা যাচ্ছে, আর আল্লাহ শুনতে পাচ্ছেন না। আমার কথা অটোমেটিক সব রেকর্ড হয়ে থেকে যাচ্ছে, লাইভ হয়ে থেকে যাচ্ছে, দেখা যাচ্ছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারবেন না। আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মানুষ আমাকে অপরাধী হিসেবে ধরে ফেলতেছে। কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলে না। আমি এখানে যদি এখন ছাপ দিয়ে চলে যাই, তাহলে এখানে যে আমি ছাপ দিয়েছিলাম, এটা এরপরে যদি কেউ ছাপ না দেয়, কালকে এটা ফরেন্সিক রিপোর্ট করলে বের হয়ে যাবে যে ওই আবদুল্লাহর পাসপোর্টও এখানে ছাপ দিয়েছিল। তাহলে এই হাতের মধ্যে এমন কি আছে, যদি আল্লাহ কিয়ামতের মাঠে যদি বলে যে হ্যাঁ এই হাত কথা বলো, এগুলো সবগুলোর মধ্যে সেভ হয়ে আছে। কোনো কিছু পৃথিবী থেকে হারায় না, কোনো কিছু হারাচ্ছে না। হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাব নেওয়া এবং পুনরায় পরকাল বাস্তবায়ন করা এত সহজ, এত বাস্তব। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমান বিল গায়ব যখনই আপনি বিশ্বাস করে নেবেন যে হ্যাঁ পরকাল ঘটবে, না ঘটে গেছে, মরব না মরে গেছে, তাহলে এবার জীবনের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। যে কোনো ইসলামী দল যখন মনে করে নেবে যে না আমরা সবাই শহীদ হয়ে গেছি, আমরা সবাই মারা গেছি, কেন এই জীবনের তো কোনো মূল্য নাই ইসলামের দৃষ্টিতে। আল্লাহ, মৃত্যু মানে আল্লাহর সাথে সাক্ষাৎ। তো যখনই আপনি পরকালকে অতীত ধরে নেবেন, তখন আপনার সব সিদ্ধান্ত দেখবেন সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন, বিজয় দ্রুত আসতেছে।
আর যখন ধরে নেবেন না এই দুনিয়ায় সব কিছু, দুনিয়া দিয়ে আমার সব কিছু করে শেষ করতে হবে, তাহলে আর এই ইসলামের বিজয়ও আপনার হাত দিয়ে সম্ভব নয়, আর আপনার বাস্তব জীবনেও আপনি সাকসেসফুল হতে পারবেন না। অতএব বস্তুবাদী দুনিয়ামুখী জীবন বাদ দিয়ে পরকালমুখী, মৃত্যুর পর আবার জীবিত হবেন, হিসাব নেওয়া হবে, এই চিন্তা, ফেরেশতা আছে, ফেরেশতা আপনাকে সহযোগিতা করতেছে, ফেরেশতার সাথে বন্ধুত্ব, ফেরেশতার অস্তিত্বের প্রতি গভীর অবিচল আস্থা, ফেরেশতাকে দেখতেও পেয়ে যেতে পারে। আপনার ইমান বিল গায়েব বাড়তে থাকলে ওরকম হয়েও যেতে পারে, অস্বাভাবিক কিছু নয়। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে এসে কয়েকটা জরুরি কথা। আল জামিয়া সালাফিয়া আদ দাওয়া ইলাল্লাহ, মাসিক আল ইতিসাম, মাকতাবাতুস সালাফ, এগুলোর নাম আপনারা কখনো শুনেছেন কিনা, শোনেন কিনা জানি না। হয়তো এমনি দাওয়াত দেন, বক্তব্য দিতে আসে চলে যায়। এই যে আজকে এসেছি, আবার কবে আসবো কোনো গ্যারেন্টি আছে? বলেন আছে? মৃত্যু হয়ে যেতে পারে। আর এই সারা বাংলাদেশের কত গ্রাম, কত জেলা, কোন জায়গায় আবারও যাওয়া হবে আর কোন জায়গায় আবারও যাওয়া হবে না, কোনো গ্যারেন্টি নেই। কিন্তু প্রতি মাসে আমরা যে মাসিক আল ইতিসামে লিখতেছি, আমি নিজে 3টে লিখি, 3টে প্রবন্ধ লিখি। একটা হচ্ছে সম্পাদকীয়টা লিখি, যেমন প্রথমে আজকের এটাতে আছে হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি, গাজার ভবিষ্যৎ কী, এটা এই মাসের সম্পাদকীয় আমার লেখা। এবং 2টে প্রবন্ধ লিখি, তাহলে মোট 3টে লিখি প্রতি মাসে। তাহলে আমি এখানে আর আসতে পারি আর না পারি, এখানকার কোনো মানুষ যদি নিয়মিত মাসিক আল ইতিসাম নেয়, তাহলে ওর কাছে আমার নিয়মিত কথা যাচ্ছে না? যাচ্ছে না? নিয়মিত আমার কথা যাচ্ছে। আর যদি মনে করেন আজকেই বক্তব্য দিয়ে শেষ, আর 5 বছরে আমিও আসলাম না, আপনার সাথে আমার আর দেখাও হলো না, আপনাকে আর দাওয়াতও দিতে পারলাম না। তো এই জন্য আমাদের লেখনীকে, আমাদের অন্য আর যে কার্যক্রমগুলো আছে, যেমন দাওয়া ইলাল্লাহর কাজ কি, মক্তব, এত বলি সুমন ভাইকে, মনিরকে, যে এইভাবে নয়, দাওয়াতি কাজের মাধ্যমে প্রোগ্রাম করতে হবে, কিন্তু বুঝাতে পারি না। হয়তো আমার ব্যর্থতা, এই জন্য বুঝাতে পারি না। আমরা আলহামদুলিল্লাহ অন্যান্য জায়গায় সফল হয়েছি, সফল কাম হয়েছে। আমাদের গাইবান্ধা জেলায় মক্তব চলতেছে, আরও বহু জেলায়, সারা বাংলাদেশে 600 মক্তব ট্রেনিং প্রাপ্ত মানে এই সমস্ত 600 মক্তবের শিক্ষকেরা জামিয়া সালাফে ডাঙ্গিপাড়াতে ফ্রি থাকা, খাওয়া এবং যাতায়াত খরচ, এবং ওই 600টা মক্তবের ছাত্রের ফ্রি বই, ছাত্রছাত্রীর কতগুলো জিনিস একটা আর একটার সাথে যুক্ত হলো, 600। এই 600টা মক্তবের ক্ষেত্রে এই সবগুলো জিনিস ঘটেছে। মানে 600 মক্তবের ইমাম জামিয়া সালাফিতে এসেছে, 7 দিনব্যাপী ট্রেনিং নিয়েছে, থেকেছে, তাদের থাকা খাওয়া খরচ, যারা ট্রেনিং দিয়েছে তাদের বেতন, তাদের যাতায়াত খরচ, আবার ওই মক্তবের ছাত্রছাত্রীর বই, সবগুলো দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে বহন করা হয়েছে। এবছর আমরা দাওয়া ইলাল্লাহর জাতীয় মক্তব প্রতিযোগিতাকে টিভি চ্যানেলে নিয়ে যাচ্ছি। এইটার পিছনে খরচ আছে প্রায় 50 লক্ষ টাকার কাছাকাছি। টিভি চ্যানেলের সময় কেনা থেকে শুরু করে সম্পূর্ণ প্রজেক্টটা বাস্তবায়ন করা। আপনাদের ছেলেমেয়েরাই টিভিতে যাবে এবং কথা বলবে, তাদের জ্ঞানকে ছড়িয়ে দেবে। তাহলে এই যে একটা প্রসেসের সাথে যদি আপনারা যুক্ত হন, এটা স্থায়ী দাওয়াত। আমি সেখানে যাই আর না যাই, আমার ট্রেনিং প্রাপ্ত শিক্ষক ওখানে কোরআন শেখাচ্ছে, এটা চিন্তা করলেই মন ভালো হয়ে যায়, চিন্তা করলেই মন ভালো হয়। আর যখন মনে করি আমি এখানে আসলাম, ফাও আজকে বের হয়ে গেলাম, এখানে একটা বক্তব্য চালু করতে পারলাম না, তখন মনে হয় যে না, আমার এই দাওয়াতি সফরটা কল্যাণকর হলো না, সাদাকায়ে জারিয়াটা স্থায়ী হলো না। 2 ঘন্টা চিৎকার করলাম, মানুষ তো এখনকার এখন ভুলে যাবে। আর যদি না এখানে এই শিবগঞ্জ কানসাট অঞ্চলে আমার 10টা-50টা মক্তব চলে, তাহলে আমার মনে হবে যে না, ওই 10টা-50টা মক্তবে যে বাচ্চা কোরআন শিখতেছে, ওর সাদাকায়ে জারিয়ার নাকি আমিও পাবো। কেন সেগুলোর আমরা খোঁজ খবর রাখতেছি, প্রতিযোগিতা আয়োজন করতেছি, তদারকি করতেছি। তো ঠিক তেমনি আমাদের আরো লেখনীর যে বিষয়গুলো আছে, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যে বইগুলো আছে, আমাদের ছাত্ররা একটা পত্রিকা বের করে, কিশলয়, এটা ছাত্রদের, এর এই যে প্রচ্ছদ ডিজাইন, এটাও ছাত্রদের করা, এর ভিতরের যে লেখার যে ডিজাইন, এটাও ছাত্রদের করা। এটা কোনো স্টাফ, বেতনভুক্ত কোনো স্টাফ দিয়ে করা নয়, ছাত্ররাই করে। তো এগুলো যদি আপনারা না দেখেন, না শোনেন, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সালাতের বই, দোয়ার বই, আমাদের মিন্নাতুল বাড়ি, এগুলো আপনাদের মূল্যায়ন করতে হবে। 3 নম্বর যে বিষয়টা, সেটি হচ্ছে সমাজ থেকে অন্যায়কে উৎখাত করার আরেকটা বড় অন্যায় হচ্ছে সুদ। সমাজ থেকে যে সমস্ত অন্যায়কে উৎখাত করা উচিত বলে মনে হয়, তার মধ্যে আরেকটা বড় অন্যায় কি বলেন তো? সুদ। কেন সুদ বড় অন্যায়? সুদ মানুষকে গোলাম বানায়।
ফেরাউন বানু ইসরায়েলদেরকে যে গোলাম বানাতো না, আপনি ইতিহাস পড়ে দেখেন, ওর গোলাম বানানোর আর একটা মূলনীতি ছিল সুদ। ওদের সুদি লেনদেনের মাধ্যমে ওদেরকে গোলাম বানিয়ে রাখতো। আল্লাহর নবী যখন মদিনায় যায়, তখন মদিনায় সুদি কারবারের সবচেয়ে বড় ব্যবসা ইহুদিদের। তা আল্লাহর নবী খুব ভালোভাবে জানে যে অর্থনীতি যদি কন্ট্রোল না করা যায়, দেশ কন্ট্রোল করা সম্ভব নয়। তাহলে এদের সুদি অর্থনীতির যে বেড়াজাল আছে, এটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে হবে, নাহলে আমি দেশ কন্ট্রোল করতে পারবো। তো আজকে পৃথিবী এমন একটা সিচুয়েশনে চলে গেছে, কোনো ক্যাশ টাকা নাই। ইংল্যান্ডে আমি 1 বছর থেকে দেখে এসেছি, আমেরিকার লোকজন যারা গেছে তাদের সাথে কথা হয়, ক্যাশ টাকা বলে পৃথিবীতে আর কিছু নাই। মানে প্রত্যেক ক্যাশ টাকার বিপরীতে লোন আছে। এখনো বাংলাদেশে ওই সিচুয়েশন তৈরি হয়নি, এখনো বাংলাদেশে ক্যাশ টাকা আছে। এখন এরকম সিচুয়েশন হয়নি যে আমার পকেটে 1000 টাকা আছে, তাই 1000 টাকার বিপরীতে লোন আছে, এটা না, এখনো হয়নি, এখনো সুযোগ আছে। তো বাংলাদেশে কর্জে হাসানার মাধ্যমে সুদের বিরুদ্ধে লড়াই করা। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কর্জে হাসানা এবং সুদের ক্ষেত্রে, যেটা বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাব, সেটা হচ্ছে যে ইসলামী ব্যাংকের মাধ্যমে সুদকে উৎখাত করা কেন সম্ভব হচ্ছে না? কেননা কেউ গোড়ায় হাত দেয়নি। গোড়া কি? গোড়ায় হাত দেওয়া আসলে কঠিনও, এই জন্য কেউ হাত দিতেও চায় না। গোড়া কি? গোড়া হচ্ছে আধুনিক কনভেনশনাল যে ব্যাংকিং সিস্টেম আছে, তারা আপনাকে লোন নেওয়ার জন্য উৎসাহিত করতেছে। যেমন বিকাশের বিজ্ঞপ্তি চলতেছে যে কোনো প্রকার ডকুমেন্টস ছাড়াই শুধু বিকাশ অ্যাকাউন্টের বিপরীতে 50,000 টাকা লোন পাওয়া যাবে। তো ক্রেডিট কার্ড মানুষ ইউজ করুক, এটার জন্য মানুষকে উৎসাহিত করা হচ্ছে, মানুষ লোন নিক এটার জন্য উৎসাহিত করা হচ্ছে। তাহলে যেখানে লোন নেওয়াকেই উৎসাহিত করা হবে, সেখানে আপনি ওই প্রতিযোগিতার সাথে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করতে পারবেন না। কেননা ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে লোন বিমুখতা। কেমন লোন বিমুখতা? সুদি লোন নয়, কর্জে হাসানাই নিব। বুঝেন না? বুঝাতে পারলে আমার ব্যর্থতা। সুদি লোন নয়, কর্জে হাসানাই নিব। তো কর্জে হাসানাই যদি আমি নেই, সেটা ফ্রিজ কেনার জন্য নিব, এসি কেনার জন্য নিব, মোটর সাইকেল কেনার জন্য নিব, মোবাইল কেনার জন্য নিব, গায়ের একটা ভালো জামা কেনার জন্য নিব, আজকে হোটেলে ভালো খাবো এটার জন্য নিব, বাড়িতে ছাদ দেবো এটার জন্য নিব। এর প্রমাণে দলিল দেওয়া কঠিন আছে। সুদি ঋণের কথা আমি বলি, কর্জে হাসানা নিব, কর্জে হাসানাই নিব, কিন্তু এসি, ফ্রিজ, মোটর সাইকেল, বাড়ির ছাদ, মানে এমন কাজ যা না করলে আমি মরে যাবো এরকম নয়। এইরকম কাজের জন্য কর্জে হাসানা নেওয়া যাবে, আর দলিল দেওয়া কঠিন আছে। বিলাসী পণ্য ক্রয়ের জন্য অথবা বিলাসিতার জন্য, মাটির বাড়ি আছে, এটাকে ভেঙে পাকা বাড়ি বানাতে হবে, অন কাইন্ড অফ বিলাসিতা। বিলাসিতার জন্য সুদি লোন বহু পরে, কর্জে হাসানা নেওয়া যাবে কিনা এটা জায়েজ প্রমাণ করা কঠিন আছে। ইসলাম লোন বিমুখ দিন, সবসময় লোন থেকে বাঁচতে বলা হয়েছে। কখন লোন নিবা? যখন অ্যাক্সিডেন্ট করে অপারেশন করতে হবে, টাকা নেই তখন। কখন লোন নিবা? বেটির বিয়ে দিতে পারতেছি না, ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারতেছি না, তখন কর্জে হাসানা জায়েজ আছে। তাহলে কর্জে হাসানা দিয়ে আপনি মোটর সাইকেল কিনবেন, এসি কিনবেন, ফ্রিজ কিনবেন, সেটাই প্রমাণ করা কঠিন। শুধু লোন দিয়ে তো বহু দূরের কথা। তাহলে মূল নীতিতেই ভুল। তাহলে কনভেনশনাল ব্যাংক আপনাকে বলছে আসো আমার কাছে লোন নিয়ে তুমি গাড়ি নাও, তাহলে ইসলামী ব্যাংক যদি বলে যে না আমিও ওই একই সার্ভিস দিব, পারবে না, ওইটা তখন ইসলামী ব্যাংক হবে। ইসলামী ব্যাংক মানেই হচ্ছে না তুমি বিলাসী পণ্যে লোন নিতে পারবে না। ইসলামী অর্থনীতি মানেই তুমি বিলাসী পণ্যে লোন নিতে পারবে, কর্জে হাসানা নিতে পারবে। তুমি কর্জে হাসানা নিতে পারো বিপদে পড়ে, অথবা ব্যবসার জন্য, হয় ইনভেস্টমেন্ট আর না হয় বিপদে পড়ে কর্জে হাসানা। আর যে অবস্থায় আছো অল্পে তুষ্ট থাকো, ধৈর্য ধারণ করো। ব্যবসায় ইনভেস্ট করার জন্য কর্জে হাসানা নিতে পারে, এসি নিবে এই জন্য কর্জে হাসানা না, অল্পে তুষ্ট থাকো। ফ্যান চলতে চলতে, ফ্যান নাই, হাত পাখা দিয়ে বাতাস করে এর উপর তুষ্ট থাকো। নিজের ইনকাম দিয়ে, লোন ছাড়া নিজের ইনকাম দিয়ে যেদিন সামর্থ্য হবে তোমার এসি কেনার, সেদিন কিনবা। তোমার কেনার ফ্যান হবে সেদিন কিনবা। এটা হলো ইসলামের মূলনীতি।